নিজের নিয়ে আমি কোনো চাপ নিই না। যাদের টাকা পয়সা আছে তারা চাপ নেই, যতদিন মানুষের মাথায় চুল আছে ততদিন আমার কাজ আছে। মাথাটা খাড়া করো। বুঝলাম না, জিনিসপাতির দাম বেশি, সবকিছুর দাম বেশি, তারপরে আপনি নিজের নিয়ে কোনো প্রেশার নিচ্ছেন না। না প্রেশার নিচ্ছি নে, দাম বাড়াচ্ছিস বাড়া, যখন আমরা কেনবো না শেষ মাস তোরা নিজেরা খাইছে না। মানে যখন আমরা কিনবো না বলতে কিনবেন না, খাতি হলে তো কিনতেই হবে। এ পাইরিয়ে দেওয়ার দরকার না, টাকা থাকলি তো কেনবো। এই যে বাজারে গেলে হিমশিম, কোনো কিছুর পরিস্থিতি ভালো না, তাই এইসব নিয়ে আপনার টেনশন হয় না যে নিজের জীবন বা নিজের পরিবার সংসার কি করে চালাবেন? ও আগেই কইছি আমাদের কোনো চাপ নেই, জাকার মেলা টাকা টাকারই চাপ। কিরকম? ধরেন যে যার 1 লাখ টাকার ব্যবসা আছে তার লস করার টেনশন আছে, আর আমার টাকাও নেই, আমার টেনশনও নেই, আমার মাথা থাকলেই হলো। আমি পারি না আর পারি তাও ঠিক, টাকাও নেই, ব্যবসাও নেই, লস হওয়ার চিন্তাও নেই, কিন্তু মাথাগুলোই থাকলে হচ্ছে মানে বুঝলাম না। মাথা থাকলে মানে বুঝলে না, মাথা থাকলে চুল তো থাকবে, আর চুল তো বড় হবে, চুল বড় হলে আমার কাছে আশাই লাগবে। আমি কেন মরি না মানে এত রিল্যাক্স, মানে আপনার কোনো প্রেশারই নেই। না ভাই, যার বাড়ি আছে গাড়ি আছে কোটি কোটি টাকা আছে তারা টেনশন করবে, আমার এসব কিছু নেই, আমি কেন টেনশন করব? হ্যাঁ, তুগার তো আছে, ওরা আবার টেনশন করবে কে? দেখেন ভাই, যার গাড়ি আছে তার প্রত্যেক বছরে 50-60 হাজার টাকা দেওয়া লাগবে, আর যার বাড়ি আছে কারেন্ট বিল, এসির বিল, এইসব বিভিন্ন চাপ, তার তো সব টাকা পয়সা দেওয়া লাগবে। আর কোটি কোটি টাকা আছে যার, সে কাকি টাকার টাকা মেরে দিল, ওর টাকা মেরে দিল, একটা টেনশন আছে, চাপে থাকবে। আর এইসব তো আমার কিচ্ছু নেই, এই জন্য আমার চাপও নেই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি কি একটা হেভি রিল্যাক্স চিন্তা ভাবনা ভাই আপনার। দেখেন ভাই, ওরা চিন্তায় ঘুমাতে পারে না, আর আমাদের পেটে ভাত পড়লে আমাকে ঘুম চলে আসে। কিন্তু বর্তমানে দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, তো পেটে ভাত পড়াও গরিব মানুষের কষ্ট হয়ে গেছে। ভাত তো এখন টাকার সমান হয়ে গেছে, তাহলে এই পেটে ভাত যদি না পড়ে তাহলে কি করে ঘুমাবেন? ওতে ভালো হয় ভাই, শরীরটা দুর্বল হয়ে থাকে, পেটে ভাত থাকে না, এই জন্য ঘুমটাও ভালো হয়। তার মানে আপনি কোথায় যাচ্ছেন, সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যত খারাপ হোক যাই হোক আপনি ভালো আছেন, এই তো? বিশ্বাস করেন ভাই, দেশ করে টাকা পয়সার মালিক ওই যে বিল গেটস, ওর চাইতে আমি সুখী আছি, ওর চাইতে আমার মান সম্মান বেশি। বুঝলেন কি, ওই এক সময় বিশ্বের সবচেয়ে সেরা কোটিপতি, করে টাকা পয়সার মালিক নাকি, আর আপনি হচ্ছে ভালো আছেন, হচ্ছে আপনার সম্মান বেশি। কি করছেন ভাই, ওরে তো টাকা পয়সার জন্য তোর বউ থাকে না, আর আমার বউর মুখে লাফি মারলি মুখ ঘুরিয়ে আমার পার কাজ দেয়। তাহলে বিল গেটস এর এত টাকা হয়ে ওর টাকার জন্য বউ থাকলো না মানলাম, তা আপনার বউ আপনি যে এই কাজে কন্ট্রোল করেন, আপনি মুখে লাথি মার দিলি মুখ ঘুরিয়ে নিয়ে আবার পার কাজ রাখে, এটা কিভাবে সম্ভব হয়? কারণ ভাই ও যে গরিব ঘরের মেয়ে, আর আমিও গরিব ঘরের ছেলে, ওরও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, আমারও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, এই জন্যই দুইজন আমি দুধে মিশে গেছি। না, সবকিছুর বাইরে তো মানুষের তো ইচ্ছা থাকে যে একটু ভালো জীবন যাপন করবো, আস্তে আস্তে আপডেট হবো, ভালো থাকবো, একটু ভোগ বিলাসের মধ্যে যাবো। তাই এর ইচ্ছা আপনার হয় না, আপনার দোকানটা এর অবস্থা দেখেন একবারেই সরকারি, একবারেই বাংলা, আপনার ইচ্ছা হয় না যে আপনার একটা আপনার ছেলে একটু শোরুম কোয়ালিটির বা ভালো থাকুক? ইচ্ছা হয় না ভাই, এই এসি করলি যারা যে 20-30 টাকা দিয়ে চুল কাটে ওরা কোনে যাবে? ওরা চিন্তা বাদ দেন, কিন্তু আপনার একটা ভালো একটা ভিআইপি যদি সেলুন থাকতো, আপনার ভালো ইনকাম হইতো, আপনার সংসারটা ভালো চলতো, তা আপনার ভালো হইতো না? ও ভাই, ভালো বাড়ি করলে কি ভালো ঘুম হয়? যদি ভালো বাড়ি করি লোকজন আমার পিছনে লাগবে, আমার শত্রু বাড়বে, তো বিছানার মাথা দিয়ে আমি ঘুমাতে পারবো না, বিদ্যুৎ বিল, এসির বিল, এইসব টেনশন করতে করতে আমার রাত্রি আর ঘুম হবে না। তো তার মানে আপনি চান না যে আপনার একটা ভালো বাড়ি হোক, আপনার বউ ছেলে পেলে ভালো বাড়িতে থাকুক? বাড়ি করার ইচ্ছা তো সেদিনই নষ্ট হয়ে গেছে, ঘরের টিন বেঁচে যখন চাল কিনে খাওয়া লেগেছে, পরের বাসা ভাড়া করা লেগেছে। এরমই হয়, মানে দুঃখ করতে করতে যখন দুঃখ শোনার কেউ থাকে না, দুঃখ প্রকাশ করেও লাভ হয় না, তখন সেদিন মজাই করতে হয়। আর আপনার বাড়ির ছোট বার, আপনি চান না যে আপনার একটা গাড়ি হোক, প্রাইভেট কার ভিতরে এসির ভিতরে বেড়াবেন, কোনো এই রোদ বা ধুলো বালি আপনার ছুটি পারবে না, তা বিরাট একটা পরিবেশ, গাড়ির স্বপ্ন আপনি দেখেন না? ও ভাই, ছোট কালে গাড়ি কেনার একটা স্বপ্ন আমার ছিল, কিন্তু বাইসাইকেলের চাকা যখন লিক হয়ে গেল, আর যখন ওই টাকার অভাবে লিক সারতে পারলাম না, বাইসাইকেল বিক্রি করে দেওয়া লাগলো, তো সেদিনকে আমার স্বপ্ন শেষ, স্বপ্ন সেদিনই শেষ।